হ্যালো বন্ধুরা, বাসের লরি ধরে চলে এসেছি তোমাদের ছোট্ট সোমু ভাই। আর সবাইকে গুড মর্নিং বলতে তো আমি ভুলেই গেছি। তো সবাইকে গুড মর্নিং। দেখতে পাচ্ছি এখানে বুর্জ খলিফার মতো একটা অ্যালোভেরা ফুল। এটাকে মন ভরে দেখে আমি চলে গেলাম মন ভরে চা খেতে। আমি 2টো কাপ নিয়েছিলাম কারণ চাটা খুব গরম ছিল। গরম চা খেলে আমার জিভ পুড়িয়ে যাবে, জিভ পুড়ে গেলে আমি কথা বলতে পারবো না, কথা বলতে না পারলে আমি ভিডিও বানাতে পারবো না, ভিডিও না বানালে তোমরা আমাকে দেখতে পারবে না, দেখতে না পেলে তোমরা আমাকে ভালোবাসা দিতে পারবে না, তোমরা তো আমাকে ভুলেই যাবে। তারপর চলে এলাম আমি ডাইরেক্ট দুপুরের খাবার খেতে, কারণ দুপুর হয়ে গেছিলো। এখানে দিয়েছিল একটা বেগুনি বড়, পটল আলুর তরকারি আর একটা হাফ করা ফিশ কাটলেট। আজ এটা খুবই গরম ছিল, বলতে না বলতেই আবার জিভটা পুড়ে গেল। তাই একটুখানি জল খেয়ে জিভটাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু জলটা খুলতেও আমার জিভের ঘাম বেরিয়ে গেল। তাই জলটা খেয়ে আমার জিভের ঘামটাকে একটুখানি ধুয়ে দিলাম। তারপর আমি একটুখানি বদমাইশি করে নিচ্ছি, কারণ আমি তো খুব বড় একটা র্যাপার। আমি কখন কি হয়ে যায় কোনো কিছু বোঝা যায় না। কখনো ইউটিউবার সোমু ভাই হয়ে যায়, কখনো আবার র্যাপার হয়ে যায়, কখনো আবার এটা হয়ে যায়, কখনো আবার ওটা হয়ে যায়, কখনো আবার সেটা হয়ে যায়। এগুলো বাবার কাজের জিনিস, সব কটা নয়। দোকানে যত সবাই আছে সবার কাজের জিনিস। দেখতে পাচ্ছ আমি কত সুন্দর করে র্যাপ করছি। এটা র্যাপ না, এটা হচ্ছে বদমাইশি। আর আমি তো তার রাজা 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 রাজা। আমি এটাকে একটা বাইক বানিয়ে দিলাম, তারপর এটাকে আমি একটা টেবিল ফ্যান বানিয়ে দিলাম, কিন্তু এটা হচ্ছে একটা খাটারা টেবিল ফ্যান, যেটা আমি বানিয়েছি। আমার মতনই খাটারা এটা। আমার মতো কেউ পারবে? সবাই পারবে এরকম। আর এই চুম্বকটার গায়ে এত জোর যে এটা চুম্বক বলেই মনে হচ্ছিল না। এটাকে মনে হচ্ছিল যেন পৃথিবীর গ্র্যাভিটি দিয়ে সবাইকে ধরে রেখেছে। দেখো এবার চলে এসেছি আমি আবার দুপুরে খাবার খেতে। একটা লঙ্কা দিয়েছে, শুকনো লঙ্কা। এটাকে ভাতের লেজ বানিয়ে দিলাম, খাওয়ার নাম করে সবাইকে দেখিয়ে দিলাম যে আমি খেয়ে নিয়েছি, কিন্তু আস্তে করে সাইড করে রেখে দিয়েছি। তারপর আমাকে বাচ্চা ভেবে একটা পেটি মাছ দিয়ে গেছিলো। এটা আমার সাথে কিন্তু ঠিক হয়নি। দেখতে পাচ্ছ আমার ভাত খাওয়া হয়ে গেছে 1 সেকেন্ডে। এবার এখানে সবার ফটো সেশন চলছে। ফটো সেশন শেষে দেখো এই হচ্ছে একটা হনুমান। সবাই এখন রিসেপশনের জন্য রেডি হচ্ছে, আই মিন রিসেপশন রেডি হচ্ছে আর ফটো তুলছে। এবার সবার গ্যালারি ভরে যাবে দেখবে। এবার সবাই র্যাম্পে হাঁটার জন্য রেডি হচ্ছে, সবাই একসাথে হাঁটা হবে। মা সব রেডি করছে, তো আমার পাপা একদম পিছনে পড়ে গেছে। তো তোমরা সবাই দেখতে তো বলো র্যাম্পে হাঁটাটা তোমাদের কেমন লাগলো। দেখো আমি এখন হাত নাড়াচ্ছি, হাতটা যেন খুলে না পালিয়ে যায়।
হাতটা খুলে পালিয়ে গেলে আমি খাবো কি দিয়ে? দেখো আমি এখন বাসে বসে পড়েছি। বাসটা এখন মনে হচ্ছে ছেড়ে দিয়েছে। হ্যাঁ, ছেড়ে দিয়েছে। আমরা সবাই গুতাগুতি করে 3টে সিটে বসে পড়েছি। আমরা সবাই একসাথে এক পরিবারে বসে পড়েছি। দেখো বাসটা এখন মডেলিং করতে করতে চলে যাচ্ছে লক্ষ্যর দিকে, কারণ এটা হচ্ছে লক্ষ্যযাত্রা বাস। কিন্তু যেতে যেতে সিগন্যালে আটকে পড়লো। আর এই সিগন্যালটা কোথায় পড়েছে জানো? আরজি কলের সামনে। দেখতে পাচ্ছ সবাই বড় বড় বরণ ডালা নিয়ে চলে যাচ্ছে। সরি, মানে বরণ ডালা না, পঞ্চতত্ত্ব। কিন্তু এখানে পঞ্চতত্ত্ব নেই, এখানে 50 তত্ত্ব এসেছিল। আর আমার আন্টিরা শুধু সবাই কাপড় ঠিক করতেই ব্যস্ত হয়ে গেছিল। এই দেখো আমার মা নেমে পড়লো। আমার মায়ের হাতে দেখি কি দিয়েছে। ও কি বড় মিষ্টি। আর ইটস মি। দেখতে পাচ্ছ এখানে পুরো ভিড় লেগে গেছে, প্রচুর ভিড় লেগে গেছে এখানে। সবার হাতে তত্ত্ব। তত্ত্বর মধ্যে আছে শাড়ি, বড়ের জন্য শার্ট, জিন্স, তারপরে সবজি, আলু, পেঁয়াজ, রসুন, আদা, তেল, ঝাল, মিষ্টি, তারপরে আমলকি, আমের আচার, তারপরে আছে শসা, করলা, চিপস, চকলেট, জুতো, ক্লিপ, শাড়ি, গয়না, দড়ি। বলতে বলতে হাঁপিয়েই গেলাম আমি। আর আমার হাতে তো একটা বড় একটা জিনিস থামিয়ে দিয়েছে বরের জন্য। এবার আমরা সবাই বিয়ে বাড়ির উদ্দেশ্যে চলে যাচ্ছি। ভেতরে ভেতরে মেয়েদের সাজগোজগুলো একবার দেখো তোমরা। তবে ছেলেরাও কোনো কম নয়। চলে এসেছি আমরা। এখানে খুব ভালো করে ডেকোরেট হয়েছিল। এই হলো স্টেজ। এই দেখো সব তত্ত্ব এখানে রাখা রয়েছে। রাখার জায়গা নেই, সব একটার ওপর একটা চাপিয়ে রয়েছে। প্রজাপতি মিষ্টিটাও দেখো। আর এই হলো বরকনে। দিদিকে কত সুন্দর লাগছে। এবার আমি চলে গেলাম একটা ফটো তুলতে। আর দিদি আমাকে খুঁজেই পাচ্ছিল না। তারপর দিদি আমার গাল টিপতেই ব্যস্ত হয়ে গেল। মাই এন্ট্রি অনটু দ্য ছাদে। ছাদে অত ভিড় দেখে চলে এলাম মেন কোর্সে। এখানে সবাই মিলে আমরা প্লেট নিয়ে নিলাম। প্লেটের সাথে স্যালাড ফ্রি। প্লেটের সাথে সব কিছুই ফ্রি, তবে প্লেটের জন্য কিছু দাম দিতে হয় না, প্লেটটাও ফ্রি। এদিকে আছে, বুঝতে পারছি না কোনটা দিক দিয়ে শুরু করব, ওই জন্য দাঁড়িয়ে রয়ে গেলাম। মিষ্টি দিয়ে শুরু করব না নুন দিয়ে শুরু করব? তবে এখানে নুন নেই। খাবার দাবারে নুন আছে, কিন্তু এখানে নুন বলে কোনো জিনিস নেই। অনলি ফর খাবার দাবারে আছে। ওয়েটাররা দেখো, ওই ওয়েটারটাকে দেখো, আমাকে দেখে তলায় লুকিয়ে পড়লো। জানে এবার ইউটিউবার সোম ভাই আসছে। এখানেও বুফে সিস্টেম হয়েছিল। দেখো এখানে রয়েছে আর ওই কাশ্মীরি পোলাও।
এখানে রয়েছে কাশ্মীরি পোলাও, তা আমি নিয়ে নিলাম বেবি বাটার নান, তারপরে নিয়ে এলাম চিকেন ভর্তা। এখানে রয়েছে প্লেন রাইস, যেটা আমি প্রতিদিনই খাই, এখন খাবো না। এদিকে আছে এখন কাশ্মীরি পোলাও, তারপরে এখানে কি রয়েছে দেখি তো একবার গিয়ে। ওদিকে রয়েছে মিষ্টি ভেজ আইটেম, তারপর একটা পাতুরি নিয়ে নিলাম। পাতুরিটা নেওয়ার পর আমি নিয়ে নিলাম মটন কষা। শুরু করছি আমি এবারে। 3, 2, 1। তার আগে আমি ঘুরে গেলাম ওদিকে, দেখছিলাম যে কোথাও একটা বসার জায়গা আছে নাকি। তারপর 3, 2, 1। কাটছে না কেন? ও, এটা বেবি বাটার নান। না 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 না, পাথর। তারপর এটাকে বাঙালি হ্যাক দিয়ে চুবিয়ে কামড় দিলাম একটা চিকেন ভর্তার সাথে। তবে বাঙালি হ্যাকটা কাজে লেগেই গেল। তবে এটা ভালো খেতে ছিল। বেবি বাটার নান দেখতে খুবই বেবি ছিল, আমার মতো গোল মটল। ফাইনালি একটা টেবিল পেলাম বসার জন্য। তোমাদের সমভাইকে কেউ জায়গায় দিচ্ছিল না। এটা ঠিক হলো? তাহলে কমেন্টে জানিও। তারপর খাওয়া শেষে মিষ্টি নিয়ে নিলাম, আর পান্তুয়াটা দেখো আমার মতো এই হট, আমার মতনই হট পান্তুয়াটা। এখানে আমি একটা আম শক্ত মুখে ঢুকিয়ে নিলাম। আম শক্তটা খেয়ে আমি একটুখানি জাম্প করে নিলাম, জাম্পিং। তারপর আমি এখানে কি একটা মুখে ঢুকিয়ে নিলাম, জানি না তার নাম। তারপর এখানে আমি আরও এই পান্তুয়াটাকে আমি কাটলাম মুখে খাবো বলে। এবারে ভালো লাগছিল পান্তুয়াটা। এরপর আমি মিষ্টিটা খাবো। এখানে চামচেরও ব্যবস্থা ছিল। এবার আমি নিয়ে নিলাম আইসক্রিমটা খেতে কি আমার কাশি না হয়ে যায় বলতে না বলতে। তাও আমি আইসক্রিম ছাড়বো না। দেখতে পাচ্ছ সবাই আইসক্রিম নিয়ে নিয়েছে, আমি ওর 2 রকমের আইসক্রিম নিয়ে নিয়েছি। আর দেখো সবাই একসাথে আমরা আইসক্রিম খেয়ে নিলাম। দেখো এটা হচ্ছে আমাদের গ্রুপ। তো আজকের এই ভিডিও এদিকে একটা আন্টি আঙ্কেলটাকে খাইয়ে দিল আইসক্রিম। আজকের খাওয়া দাওয়াটা সত্যি খুব সুন্দর ছিল, কারণ আজকে হলো লাস্ট দিন। কোথা দিয়ে আবার 4 দিন খাওয়া দাওয়া কেটে গেল। তারপরে ছাদে একটুখানি ফাঁকা হতে আমি চলে গেলাম ছাদে খাওয়ার জন্য একটা। তারপরে আমি জায়গায় অনেক কষ্ট একটা জায়গা পেয়েছি, তাও একটা মকটেল নিলাম। মকটেল মানে মগের লেজ। আবার আমি একটা চেষ্টা করলাম রিলস বানানোর, কিন্তু আমার তো রিলস ছাড়া যাবে না, তাই মনের দুঃখে কোকটাকেই খেয়ে নিলাম। এটা হচ্ছে ব্লু কোকালোকা। তারপরে পালা চলে এলো বাড়ি যাওয়ার। এবার আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। টাটা।